কি বস ফাটছে জ্বলছে, কারণ বক্স অফিস কিং তো কাঁপাচ্ছে দাপাচ্ছে ওড়াচ্ছে ধামাকা করে দিচ্ছে। ইয়েস বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে টেক্কা, বহুরূপী, শাস্ত্রী অ্যাডভান্স বুকিং নিয়ে। ডে ওয়ান অ্যাডভান্স বুকিংয়ের একদম প্রি রেসপন্স। টেক্কার অ্যাডভান্স বুকিং নিয়ে কী লোকের ফাটছে আমি তোমাদেরকে ওপেনলি দেখাচ্ছি। আমার কি লিখেছে বলছে, শুধু সাউথ কলকাতা আর নর্থ কলকাতা দুটো শো দেভিয়ান ফ্যান ক্লাব দিয়ে ভরালে হবে? নবীনায় বিকেলের ফার্স্ট শো ছাড়া বাকি সব জায়গায় তো গড়ের মাঠ হয়ে আছে। তো ভাই ফার্স্ট অফ অল একটা কথা, যে দেব ফ্যান ক্লাবটা, দেভিয়ানদের পাওয়ারটা বোঝ, তাহলে দেভিয়ানদের পাওয়ারটা বোঝ রে। হলের পর হল হাউসফুল করে দিচ্ছে। শোনো ভাই, যদি দেব ফ্যানরা শুধু সিনেমা দেখে না, শুধু দেভিয়ানসরা সিনেমা দেখে না, তাহলেও সেই সিনেমার কালেকশন 3 কোটি টাকা হয়। দেবের ফ্লপ সিনেমার কালেকশন 3 কোটি টাকা হয়, তাহলে বোঝ ভাই দেবের কালেকশনের পাওয়ার, বোঝ ভাই দেবের ক্ষমতা। হলো, মিললো। এবার একটা কথা এটা বুঝিয়ে দিলাম। এবার বাকি জায়গাগুলো গড়ের মাঠ, এই কথাটা যারা বলছিস তারা বাবা ওই ইয়ের কথা আমি যদি ধরি, প্রিয়া সিনেমা হলের কথা, উনি তো বলছেন প্রিয়া সিনেমা হল ফার্স্ট ডে ফার্স্ট শো হিসেবে উনি ধরছেন। তো প্রিয়া সিনেমা হল যদি ফার্স্ট ডে ফার্স্ট শো হয়, তাহলে আইনক্স সাউথ সিটিটা কী বাবা? আইনক্স সাউথ সিটির বুকিং দেখো, বাকি সিনেমাগুলোর সাথে কম্পেয়ার করো, তাহলেই বুঝে। তারপরেও বলছি টিকিট কেটে নাও, নাহলে আর পাবে না। তো বন্ধুরা, যেটা বলার মূলত এই অ্যাডভান্স বুকিং নিয়ে, অলরেডি এক্ষুনি আমাকে অর্জুন পাঠালো, এটা নবীনা ইয়েলো কার্ড করে দিয়েছে। ইয়েস, নবীনা ইয়েলো কার্ড করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমাকে একটা বলো, কোনো সিনেমার এই পাওয়ার আছে? দেভিয়ান্সদের এই পাওয়ার আছে, দেবদার ফ্যান্সদের এই পাওয়ার আছে যে ইয়েলো কার্ড করে দিতে পারে। একটা লয়াল ফ্যান বেস ভাই, এইটা হচ্ছে দেভিয়ান্স। এবং তাদের হাতে যে পাওয়ারটা আছে, দেব ফ্যান্সদের হাতে যে পাওয়ারটা আছে, সেটা কিন্তু অন্য কোনো সিনেমার জন্য ফরে কাজ করবে না। তো ইনিশিয়াল যে হাইপটা, সেটা ফ্যান্সই বুস্ট করে দেবে। তারপরে হবে হচ্ছে মানে পাবলিক রিয়াকশান, অডিয়েন্স ক্রেজ, অডিয়েন্স কী বলছে, তারপরে আসল খেলা শুরু হবে। আর এখনও অবধি বাকি সব জায়গার আমরা বুক মাই শো খুলে দেখব, বাকি সব সিনেমার বুকিং দেখো। আমি বহুরূপীর বুকিং নিয়ে আমি কাউকে ছোটো করছি না, বহুরূপীর বুকিং আমি যদি দেখি, আমি সিনেপলিস লেক মলের একটা শো বুকিং দেখবো, 4:50 প্রাইম টাইম শো, সেই শোয়ের বুকিং দেখবো। ঠিক আছে, দেখো 280 টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট করেছে না, যেটা ভালো করেছে সেটা তো বলতেই হবে। এই তো বুকিং এইরকম আছে, 280 টাকার টিকিট ফিলিং ফার্স্ট আছে, আর এখানে মোটামুটি বুকিং আছে দেখতে পাচ্ছি আমরা 260 টাকার টিকিটে, তাই তো। এবার এই সেম জায়গায় তুমি এই সেম টাইমে একটা টেক্কার শো চালাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে রেসপন্সটা কোথায় বেটার আছে, কেন বেটার আছে। টেক্কার ক্ষেত্রে এক তো টেক্কা ইয়েলো কার্ড করেই দিয়েছে, এবার সিনেপলিস লেক মলেরই 8:40 শোটা দেখো, সেখানেও কিন্তু 280 টাকার টিকিট ফিলিং ফার্স্ট, এবং সেখানেও কিন্তু ওই বহুরূপীর থেকে বেটার রেসপন্স, মানে 260 টাকার টিকিটে। আমি সেম হলের কথাই বলছি। এর বাইরে তুমি যদি স্টার বলো, স্টারেও তো তাই, মানে স্টারও তো হিউজ একটা বুকিং চলছে। মানে স্টারে যদি 11টা শো বলি বা 6:55 শো বলি, সে বুকিং দেখো, জাস্ট সিট দ্য বুকিং। ও এটা তো আবার ফ্যান ক্লাবের বুকিং, সরি আমাকে বোঝাতে হবে ফ্যান ক্লাবের বুকিং কোনটা কোনটা অরিজিনাল বুকিং। চলো আমি সিনেপলিস লেক মল অ্যাক্রোপলিসের ইয়ে করছি, সেখানে দেখো অলমোস্ট প্রায় যা বুকিং আছে অ্যাক্রোপলিসে, এই সিনেমা হলটা মানে এই সিনেমা হলের এই যে অ্যাক্রোপলিসের বুকিং, এটা অলমোস্ট আমরা কত দেখতে পাচ্ছি, 12-15টা টিকিট অ্যাডভান্স বুকিংয়ে সোল্ড হয়ে গেছে। এবার এই অ্যাক্রোপলিসে তুমি বহুরূপী খোলো, এই অ্যাক্রোপলিসে তুমি শাস্ত্রী খোলো, বহুরূপী তো তবু টেক্কার সাথে পাঙ্গা নেওয়ার জায়গায় রয়েছে, শাস্ত্রী কিন্তু নেই, এটা মানতে হবে। ইনিশিয়াল হাইপ যদি এখন বলো, তাহলে নাম্বার 1-এ টেক্কা। এবার বাকি সব জায়গায় তুমি যদি দেখো, সব জায়গাতেই কিন্তু আইনক্স সাউথ সিটি হোক, তারপরে তোমার বেলুর হোক, রাঙ্গলি মল বেলুর যেটা, সেখানে হোক, সব জায়গাতেই কিন্তু টেক্কা সেই 0.1% হলেও এগিয়ে। এই দেখো রাঙ্গলি মলের বুকিং দেখো, এইটা হচ্ছে রাঙ্গলি মলের বুকিং, দেখতেই পাচ্ছ অনেকগুলো জায়গায় মানে গ্রে করে দিয়েছে। এবং 6:55 যে শোটা রয়েছে, সেটাতেও আমরা দেখতে পাচ্ছি বুকিং রয়েছে। এবার এই রাঙ্গলি মলেই কিন্তু বহুরূপী বা শাস্ত্রী হলে সেটা কিন্তু কম হচ্ছে। আমি তোমাদেরকেই প্রুফ দেখালাম, তোমরা নিজেরা খুলে দেখে নাও। খুব একটা হয়তো মানে আকাশ পাতাল ডিফারেন্স না, কিন্তু ডিফারেন্স। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। ইয়েস, অলরেডি দেবদা কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে। ও মা, সেটাও তো দেখাতে হবে আবার, সেটা না দেখালে তো ঠিক আমার মানে শান্তি হচ্ছে না। এই যে one and only, the biggest megastar of Tollywood, the biggest superstar of Tollywood, Devda can do this, এটা বক্স অফিস কিংয়ের খেলা শুরু হয়ে গেছে। ইয়েস, দেখো ইয়েলো কার্ড, টিকিট কেটে নাও ভাই, টিকিট আর পাবে না। নবীনার ক্রেজ দেখো ভাই, এত বড় সিটের হল, সব শো বাবা সব হাউসফুল, পুরো ভর্তি করে দিয়েছে ভাই, হাউসফুল মেরে দিল দেবদা, হাউসফুল।
দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। বলে রাখি এইখানে কিন্তু শুধু ফ্যান ক্লাবরা টিকিট কাটে না, এখানে কিন্তু অসাধারণ জনগণও টিকিট কাটে। আমি পাবলিক রিয়াকশন নেব, দেখা হবে, কথা হবে, খেলা হবে। টেক্কা তো হয়ে গেল, এবার বহুরূপীতে চলে আসি। বহুরূপী দেখে তো একটা ইয়েলো কার্ড পেয়েছে নাকি, এমা পাইনি মনে হয়। দেখি চলো আমরা বহুরূপীকে দেখি যে ইয়েলো কার্ড পেয়েছে নাকি। বহুরূপী, হ্যাঁ দেখাই, তোমাদেরই দেখাচ্ছি। এমা কোথায় ইয়েলো কার্ড? এমা সব তো গ্রিন, এমা সব তো ফাঁকা, একটা নবীনা নেই ওদের হাতে, দেভিয়ান্স নেই ওদের হাতে, কারণ ওটাই দেব ফ্যানের পাওয়ার রে ভাই। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। বহুরূপী যদি না দিতে পারে তাহলে শাস্ত্রী কী করে দেবে? আমি ছোটো করছি না, আবার বলছি, আমি কোনো জায়গায় ছোটো করছি না। এই যে মানে মাথা পাগলা লোকজনগুলো এগুলো বলছে যে একটা নবীনা হাউসফুল দিয়ে যায়, ভাই দে না, কেউ দে না, আরেকটা নবীনা হাউসফুল দে না। অন্য সিনেমাগুলো তো দিতে পারছে না, কোনো জায়গায় হাউসফুল কি বুকিংয়ের দিক দিয়েও সব থেকে এগিয়ে টেক্কা, তো কেউ দিতে পারছে না। এই যে শাস্ত্রীর রেসপন্স, শাস্ত্রী একদম দেখো একটাও ইয়েলো কার্ড নেই, সিঙ্গেল ওয়ান ইয়েলো কার্ড নেই। তো দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। অ্যাডভান্স বুকিংয়ে ইয়েলো কার্ড করে দিচ্ছে। আরে ওটা সৃজিত মুখার্জির ছবি রে, ওটা থ্রিলার রে ভাই, ওটা সৃজিত মুখার্জি, পুজোর ফার্স্ট বয় বলা হয় ওনাকে। তো চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।